মুখাপেক্ষিতা যদি দূর করতে হয় তাহলে আল্লাহর কাছ থেকে নেওয়া ছাড়া কোনো গতি মানুষের জন্য নাই, কোনো দিক নাই। আল্লাহর কাছ থেকে নিয়েই প্রয়োজন মেটাইতে হবে, আল্লাহর কাছ থেকে নিয়েই প্রয়োজনগুলা মেটাইতে হবে। এছাড়া মিটানোর কোনো রাস্তা মানুষের সামনে নেই। মানুষ কেন কোনো সৃষ্টির সামনে। এই জন্য যত বেশি আল্লাহকে মানবে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, তত বেশি দুইজনের কাছে হবে। আর যত বেশি হুকুম থেকে দূরে সরবে, যত বেশি হুকুম থেকে দূরে সরবে। হ্যাঁ, হইতে পারে দুনিয়ায় কপালে যা লেখা আছে ওটা তো মিলবে, যে কোনো ভাবে যে কোনো পদ্ধতি ওটা মিলবে, যে কোনো ভাবে মিলবে ওটা। কেননা লেখা আছে বিদায় মিলবেই। কিন্তু আখিরাত যে মিলবে না এটা চিরসত্য। কেন আখিরাত ভাগ্যের উপরে নির্ধারিত না, আখিরাত তো নির্ধারিত হলো প্রচেষ্টার উপরে। আর এটা সুস্পষ্ট, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টার উপরে নির্ভর করবে। খোলা রাখা আছে, ওপেন রাখা আছে, যে যত চেষ্টা করবে তত বেশি আখিরাত মিলতে থাকবে। কেন এটা ওপেন, সীমাবদ্ধতা নাই যে এর বেশি তোমার মিলবে না, বরং ওটা ওপেন। আর বলে দিছে যত তুমি নিতে পারো, তোমার প্রচেষ্টার ইচ্ছার উপরে নির্ভর করে। তো যেটা বুঝাইতেছিলাম যে যত বেশি আল্লাহর হুকুম মানবে তত বেশি আল্লাহ সব আল্লাহর নৈকট্য লাভ করবে। আর কাছের মানুষটা সবচেয়ে বেশি উপকৃত হয়। আল্লাহর রসুলকে যত বেশি মানবে, তরিকাকে যত বেশি মানবে, যেটাকে আরেক শব্দে বলা হয় মুত্তাবে সুন্নত, যত বেশি হবে, প্রত্যেক কাজের ভিতরে সুন্নত তরিকা যত দেখবে তত বেশি আল্লাহর রসুলের কাছে হবে। নৈকট্য লাভ হবে, ভালোবাসা লাভ হবে, মোহাব্বত লাভ হবে। আর ভাগ্যের চাক্কা ঘুরবে আর ভাগ্য খুলবে। এই জন্য আল্লাহকে মানা আর আল্লাহর রসুলকে মানা। যে মনে করে যে আমি আল্লাহ আল্লাহ রসুলের মুহতাজ, ওই মানবে। যে মুহতাজ মনে না করে ও মানবে না। হ্যাঁ, মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় মানুষ মন মতো চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো মন মতো চলতে পারত না। তখন তো প্রত্যেক কদম উঠায়া উঠায়া চলতে হতো। নাইলে হইতে পারত যে কদম উঠাইছে আর রাখতে দিতেছেন না,
রাখছেন আর উঠাইতে দিতেছেন না, এটারও কিন্তু উদাহরণ দুনিয়াতে আছে। কদম রাখছে আর উঠাইতে পারে না, যেটাকে আমাদের শব্দে প্যারালাইসিস বলে, আর উঠাইতে পারতেছে না। অথবা উঠাইছে আর রাখতে পারতেছে না, এরকম হয় মাঝে মাঝে। একজনকে দেখায়া 10 জনকে বুঝাইতে চান, কিন্তু আসলে সত্য বুঝে কম। এটাও কারণ আছে, পাত্র যখন বড়া থাকে তখন আর জিনিসের ভিতরে ঢোকে না। তো দুনিয়া দিয়ে আমাদের পাত্র বড়া, এই জন্য এই সমস্ত কথা দুনিয়ার কথা দিয়ে ভরা, যুক্তি তর্ক শিক্ষা দীক্ষা এগুলা দিয়ে ভরা, এই জন্য বুঝে আসে। নাহলে বুঝা কোনো কঠিন ছিল না। আর এরকমও না যে আল্লাহ আল্লাহ রসুল চান না। অনেক মানুষ আছে যাই জামালা পছন্দ করে না, মানুষকে কাছে যেতে দেয় না, বিশেষ বিশেষ লোক ছাড়া কেউ যেতে পারে না। এরকম সিস্টেম দুনিয়াতে আছে। আল্লাহ আল্লাহ রসুলের সিস্টেম এরকম না। ইচ্ছা করলে সবাই কাছে হতে পারে, বিশেষত্ব এখানে নাই। দুনিয়াতে আছে বিশেষত্ব, দুনিয়াতে রুটিন আছে। এই সময় থেকে এই সময় পর্যন্ত যাওয়া যাবে, তারপরে যাওয়া যাবে না। এরা এরা দেখা করতে পারবে, আর কেউ পারবে না। সবার জন্য উন্মুক্ত না, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল এরকম না, সবার জন্য উন্মুক্ত, সব সময় উন্মুক্ত। নইলে আপনি একটা কথা চিন্তা করেন, চিন্তার বিষয়, চিন্তা করলে বুঝে আসবে, নইলে বুঝে আসবে না। মানুষ যখন উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে, তখন আর নিম্ন এলাকায় থাকে না। উন্নত মানে শিক্ষা দীক্ষা দ্বারা উন্নত, চাকরি বাকরি দ্বারা উন্নত, টাকা পয়সা দ্বারা উন্নত, সয় সম্পত্তি দ্বারা উন্নত। তখন সে দেখবেন উন্নত এলাকায় থাকে, নিম্ন এলাকায় থাকে না। মনে হয় বুঝাইতে পারি। মানুষ যখন শিক্ষায় দীক্ষায় উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে। পদে সদে যদি উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে। টাকা পয়সা যদি বেশি হয় তো উন্নত এলাকায় থাকে, উন্নত ফ্ল্যাটে, উন্নত বাড়ি, সব কিছু উন্নত জায়গায় থাকে। আর লো লেভেলে থাকতে চায় না, পার্সোনালিটি নিয়ে থাকতে চায়, ঠিক না? বুঝেছে? আচ্ছা, আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আল্লাহর চেয়ে অ্যাবিলিটি ওয়ালা কে আছে? আল্লাহর চেয়ে শিক্ষা দীক্ষা ওয়ালা কে আছে? সবাই তো আল্লাহর থেকে নিয়েই বড় হলো, ঠিক না? আল্লাহ নিজের ঘরটা সর্ব জায়গায় কেন দিলেন? এটারও তো একটা বিশেষত্ব রাখা দরকার ছিল, যে সোসাইটি বুঝা দিমু আমি উন্নত। এটা তো গলি গুলি, চর মর, গ্রাম গুরাম,
পাহাড় পর্বত সব জায়গায় দিয়ে দিলেন, কোন জায়গা বাদ রাখলেন না। আবার নিজের ঘর হিসাবে মাইনেও নিলেন। কোন বাধ্যবাধকতা দিলেন না। অনেকে আছে দাওয়াত দিলে মেনু বইলা দেয়, আপনি দাওয়াত গ্রহণ করতে পারি, কিন্তু আমি এই আইটেম খাই, এগুলা করতে হবে। আল্লাহ তো কোনো মেনুও দিলেন না, বাধ্যবাধকতা দিলেন না যে আমার ঘর বিল্ডিং হইতে হবে, টাইলস লাগতে হবে, দামি দামি জিনিস দিয়া সাজাইতে হবে। আল্লাহর ঘর তো খের দিয়া বানাইলেও হয় না? খেরের মসজিদ নাই, এখন হয়তো নাই, ছিল তো। কেন বুঝা গেল বন্দা যেন সহজে আল্লাহর কাছে হইতে পারে, 2 কদম দিয়েই যেন কাছে হইতে পারে, নিজের মহল্লায় বসেই যেন হইতে পারে, আরেক মহল্লায় যেতে না হয়, একটু দূরের ডিস্টেন্সে যেতে না হয়, কাছে থাকা কাছে অল্প চলেই যেন হইতে পারে। বাবার বিষয় কিন্তু, নাইলে আপনি পুরান টাউন চিন্তা করেন, গলি গলি মসজিদ না তো করেন নাই, যে এত কাছে কাছে মসজিদ বানাইছো কেন? কোন বাধ্যবাধকতা তো নাই, আছে নাকি? কেন মানুষের দিকে তাকাইলে একরকম দেখি, আল্লাহর দিকে তাকাইলে আরেক রকম দেখি। মানুষ একটু উন্নত হইতে দেরি, উন্নত এলাকায় যেতে দেরি করে না, উন্নত এলাকা খোঁজে। উন্নত এলাকা কোনটা? ওইখানে যে থাকে। বহুত মানুষ আছে ভাড়া তোলে এখানে, খরচ করে ওইখানে, থাকতে চায় না। জিজ্ঞাসা করলে সাদা মাঠা জবাব দেয়, এই ছেলে পেলে বড় হইতেছে তো একটা ভালো পরিবেশ দরকার, ছেলে পেলে মানুষ করতে হবে। তাহলে যে এলাকার থেকে ভাড়া উঠায় ওই এলাকার মানুষ অমানুষ, এর ইঙ্গিত দিয়ে বোঝা যায় যে ওনার ছেলে পেলে মানুষ হবে, বাকি সব অমানুষ। অথচ উনি এই এলাকার টাকা নিয়েই ওইখানে খরচ করে। কিন্তু আল্লাহ তো এমন বলল না, আল্লাহ তো সর্ব জায়গায় নিজের ঘর দিয়ে দিলেন। বোঝা গেল আল্লাহ বান্দাকে কাছে করতে চায়, যে তুই আমার কাছে আয়। 2 কদম দিয়েই যেন কাছে হইতে পারে। এই জন্যই তো মসজিদের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক, মসজিদকে যারা ভালোবাসে, ঘনিষ্ঠ সম্পর্ক, নিজের মনকে মসজিদে লটকায় রাখে, কাজ কাম না থাকলে মসজিদ ছেড়া যায় না, সময় দেয় তো মসজিদই দেয়, সময় কাটায় তো মসজিদই কাটায়। এদেরকে তো আল্লাহ প্রতিবেশী বলছে। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আমরা তো জানতাম না আপনার প্রতিবেশী ছিল। আল্লাহ বলবে যারা মসজিদ আবাদ করছে
মসজিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, খুব আসা যাওয়া করত, খুব সময় দিত। ওরাই তো আমার প্রতিবেশী। তাহলে বুঝা গেল কাছে করার জন্য ব্যবস্থাও করছেন। কেউ এরকম ব্যবস্থা করে নাই। বাধ্যবাধকতা তো আমরা রাখছি, এতটাই খুলবে, এতটাই বন্ধ হবে। আল্লাহ তো বাধ্যবাধকতা রাখেন নাই। আল্লাহ তো বাধ্যবাধকতা রাখেন নাই। আল্লাহ বলছে তোমার জন্য কোনো সময় নেই, এনি টাইম আসতে পারো, কাছে হইতে পারো। আবার পদ্ধতিও দিছেন, কখনো নফল নামাজ দ্বারা, কখনো জিকির দ্বারা, কখনো তেলাওয়াত দ্বারা। নইলে এই হাদিস কেন বলবেন আনা মা'a মান যাকারানি, আমাকে যারা স্মরণ করতে থাকে আমি ওদের সাথে সাথেই থাকি। তো এটা কেন বলবেন? বুঝে গেল যে কোনো মুহূর্তে সাক্ষাৎ করা যায়, কাছে হওয়া যায়। তদ্রূপ আল্লাহ রসুলের যখনই মনে চায় কাছে হইতে পারবে। আছে বহুত মানুষ এরকম কাছে যে ডেলি দেখা হয়, ডেলি না হলে সপ্তাহে হয়, সপ্তাহে না হলে মাসে হয়, মাসে না হলে বৎসরে হয়, বৎসরে না হলে জীবনে তো হয়ই হয়। আছে এরকম লোক, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে। এটা হলো কাছে হওয়ার নিদর্শন, যে আমিও তোমার কাছে, তুমিও আমার কাছে। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে আজিজো, মেরে দোস্তো, মেরে ভাইও, যে যত মানবে সে তত বেশি কাছে হবে। আবার যে যত কাছে হবে সে তত উপকৃত হবে। কিন্তু আবার এটাও একটা কথা আছে, নখরা কিন্তু কাঠের মানুষের সাথেই হয়। নখরা বোঝেন? এটাকে কি দিয়ে বুঝাবো? কাছের মানুষের সাথেই যত ধরনের ভালোবাসার মুআমেলা আছে, ব্যবহার আছে, ওটা কাছের মানুষের সাথেই হয়। এই জন্য হাদিসে আছে আল্লাহ ওয়ালারা যখন আল্লাহর কাছে চায় তো জিবরিল আলাইহিস সালাম বলে আপনার অমুক প্রিয় বান্দা চাইতেছে। মানুষ কিন্তু ভালোবাসা লুকায় রাখতে চায়। কিছু ভালোবাসা আছে এটা কি চলে, গোপনে গোপনে চলে, বেশি একটা প্রকাশ করতে চায় না। কেননা প্রকাশ করলেই সমস্যা।